আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে খুব সহজে ছোট বাচ্চাদের চমৎকার ডিজাইনের একটি গোল জামা কাটিং ও সেলাই করে দেখাবো। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়গুলোকে না ফেলে খুব সহজে আপনারা বাচ্চাদের জন্য চমৎকার সব ডিজাইনের জামা তৈরি করে নিতে পারেন। তো আজকের এই জামাটি আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া আর সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি। এখানে আমি সালোয়ার আর কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়গুলোকে নিয়ে নিলাম। টুকরা কাপড় দিয়ে তৈরি জামার এই ডিজাইনটি আপনারা যে কেউ খুব সহজে আপনাদের বাচ্চাদের বডির মাপে তৈরি করে নিতে পারবেন। ধাপে ধাপে একেবারে সহজভাবে জামার এই ভিডিওটি শেয়ার করেছি। কামিজ কাটিং করার সময় সাধারণত কামিজ থেকে 4 পিস টুকরো কাপড় বের হয়। তো এখানে আমার কাছে 3 পিস টুকরো কাপড় আছে। জামার এই ডিজাইনটি আমি এই টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিব। তো কাপড়টিকে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। সালোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড়টিকে এখানে আমি নিয়ে নিলাম। তো এখানে কাপড়টি 2 ভাঁজে আছে। মাঝখানে যে জয়েন্টের অংশটি সেটিকে এখানে আমি কেটে 2 ভাগ করে নিব। এতে করে জামাটির এখানে সামনের এবং পিছনের জন্য 2টি পার্ট বের হবে। তো এখানে কাপড়টিকে লম্বা সাইড থেকে 2টা ভাঁজ দিয়ে আমি মাঝখানে জয়েন্টের কাপড়টিকে এখানে কেটে নিলাম। এবার কাপড়টিকে আমি আরও একটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিব। তো এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিলাম। আমি যে পাশে আছি সেটি কাপড়টির বন্ধ পাশ আছে। কাপড়টি এখানে মোট লম্বায় আছে 21 ইঞ্চি। তো কাপড়টির এখানে সিকোয়েন্স সাইড থেকে আমি বডির মাপটা নিয়ে নিব। আমি যেই পাশে আছি সেটি বন্ধ পাশ আছে। গলার চওড়ার জন্য মার্ক করে নিলাম 2 ইঞ্চিতে। সামনের গলার জন্য 3.5 ইঞ্চি আর পিছনের গলার জন্য 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এভাবে আমি দাগটিকে মিলিয়ে নিব। আর এখানে গোল গলার শেপে এভাবে আমি বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব। এবার আমি সিনার মাপ নিব। তো এখানে কাঁধের বা সিনার মাপ হবে 3 ইঞ্চি। এবার আমি বগলের মাপ নিয়ে নিব 5.5 ইঞ্চি। আমি জামাটি 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি। সেই অনুযায়ী এখানে আমি মেজারমেন্টটা করে নিচ্ছি। এবার আমি এখানে বডির মাপটা নিয়ে নিব। সেলাই সহ এখানে বডির মাপ নিয়ে নিব 8.5 ইঞ্চি। আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপগুলোকে করে নেবেন। উপর থেকে এবার আমি এখানে মার্ক করে নিব 8 ইঞ্চিতে। জামার এই ডিজাইনটি যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি, তাই এখানে কাপড়টি এখানে সাইড থেকে এভাবে কুঁচি দিয়ে আমি বাড়িয়ে নিব। তো সাইড থেকে এখানে আমি মার্ক করে নিলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্ক করে সোজা করে এখানে দাগটিকে আমি মিলিয়ে নিলাম। সাইডে কুঁচি দিয়ে যেভাবে আমরা সাইড প্লেটেড গোল জামা তৈরি করি, ফ্রকের এই ডিজাইনটি আমি সেভাবেই তৈরি করে নিব। তো এখানে নিচের অংশে যতটুকু ঘেরের কাপড় আছে সম্পূর্ণ কাপড়টাকে এখানে আমি নিয়ে নিব। তো এখানে বগলের মাপটাকে এভাবে আমি বডির সাইডের সঙ্গে এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিলাম। মার্ক অনুযায়ী এবার আমি কাপড়টিকে কেটে নেব। প্রথমে আমি সামনের এবং পিছনের গলার কাপড় একসঙ্গে কেটে নিয়েছি। এবার সাইড থেকে মার্ক অনুযায়ী বাকি কাপড়টুকু আমি কেটে নিব। এবার সাইড থেকে এখানে কুচি দেওয়ার জন্য যে 5 ইঞ্চিতে মার্ক করা হয়েছে, কাপড়টিকে এখানে মার্ক অনুযায়ী আমি কেটে নিলাম। এবার আমি জামাটির এখানে সামনের গলার জন্য বাড়তি কাপড়টুকু কেটে নিব। প্রথমে এখানে আমি পিছনের জামার অংশটিকে সরিয়ে রাখবো। এবার আমি সামনের গলার এখানে বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি। অল্প কাপড় দিয়ে খুব সহজেই আপনারা বাচ্চাদের জন্য নতুন সব ডিজাইনের জামা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি সম্পূর্ণভাবে জামার কাপড়টিকে কেটে নিয়েছি। এখানে যেহেতু কাপড়টি এখানে ঘেরের সাইড থেকে কম আছে, তো এখানে আমি প্রিন্টের এই কাপড়টি দিয়ে সাইড থেকে এখানে ঘেরের জন্য কাপড়টিকে বাড়িয়ে নিব। জামাটির সামনের 2টা পাশে আর পিছনের 2 পাশে এখানে সেলাই করার জন্য মোট 4 পিস কাপড় লাগবে। তো এখানে কাপড়টি আমার কাছে মোট 3 পিস আছে। প্রথমে আমি এখানে 3 পিস কাপড় কেটে নিব। তো এখানে জামাটির এখানে নিচের লম্বা অনুযায়ী এখানে যতটুকু কাপড় আছে, তো এখানে আমি কাপড়টিকে এভাবে রেখে আমি লম্বার মাপটাকে নিয়ে নিব। এক কালার কাপড়টি এখানে আমি যতটুকু লম্বায় আছে ঠিক ততটুকু অনুযায়ী এখানে আমি লম্বার মাপটাকে নিয়ে নিলাম। তো এখানে কাপড়টিকে আমি কেটে নিয়েছি। এবার সাইড থেকে যতটুকু এখানে চওড়া হবে ততটুকু চওড়া রেখে এখানে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এবার এই পাশটা থেকে এখানে অসমান কাপড়টুকুকে এখানে আমি কেটে নিব। তো এখানে জামাটির নিচের ঘেরের জন্য আমার মোট 4 পিস কাপড় লাগবে। তো এখানে আমি 3 পিস কাপড় কেটে নিয়েছি। তো নিচ থেকে এখানে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে সেখান থেকে 1 পিস কাপড় নিয়ে এভাবে আমি রাখবো। রেখে এখানে আমি কাপড়টির মাপ অনুযায়ী এখানে কাপড়টিকে কেটে নিচ্ছি। এতে করে আমাদের এখানে 4 পিস প্রিন্টের কাপড় বের হবে। সামনের জামার এখানে 2টা সাইডে 2 পিস আর পিছনের জামার সঙ্গে এখানে 2 পিস আমি জয়েন্ট করে নিব।
তো এখানে যে জামার এক কালার কাপড়টিকে আমি কেটে নিয়েছি, কাপড়টি এখানে নিচের ঘেরের সাইড থেকে এখানে চওড়ায় আছে 18 ইঞ্চি, আর প্রিন্টের এই কাপড়টি এখানে চওড়া সাইড থেকে আছে মোট 8 ইঞ্চি। এবার আমি টুকরো এই কাপড়টিকে এখানে সাইড থেকে জয়েন্ট করে নিব। তো এভাবে উল্টো পাশে আমি এখানে সেলাই করে নিব। তো এখানে দুইটা পাশে এখানে আমি দুটি কাপড় একসঙ্গে সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে পিছনের জামার অংশের মধ্যে এখানে দুইটা সাইডে প্রিন্টের দুটি কাপড় আমি সেলাই করে নিব। তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি বাড়তি এই কাপড়টুকুকে এভাবে আমি কুঁচি দিয়ে উপরে বডির কাপড়ের সঙ্গে সেলাই করে নিব। তো এখানে বাড়তি সম্পূর্ণ কাপড়টা এখানে কুঁচি দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাইটাকে আমি উল্টো সাইড থেকে এভাবে আমি করে নিব। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আরও বেশ কিছু জামার ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করা আছে। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে জামার ডিজাইনগুলোকে দেখে নিতে পারেন। এতে করে খুব সহজে আপনারা বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়েই বাচ্চাদের জন্য চমৎকার সব ডিজাইনের জামা তৈরির আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে আমি সাইড থেকে এখানে কুঁচি দিয়ে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আমি সামনের এবং পিছনের জামার কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি। আর মাঝখানের এই অংশটাকে আমি টোটালি কিন্তু এখানে সেলাই করে নিই। শুধুমাত্র জামাটির দুইটা সাইডে এখানে কাটা অংশে আমি সেলাইটা করে নিয়েছি। একইভাবে জামাটির জন্য এখানে সামনের এবং পিছনের পার্ট দুটিকে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি সামনের এবং পিছনের কাপড় দুটিকে একসঙ্গে রাখবো। তো এখানে কাপড় দুটিকে মিলিয়ে উল্টো সাইড থেকে এখানে আমি কাঁধের অংশটিকে জয়েন্ট করে নিব। তো এখানে আমি কাঁধের এই দুটি অংশ সেলাই করে নিয়েছি। এবার আমি গলার জন্য এখানে পট্টির কাপড় কেটে নিব। টুকরো এই কাপড়টাকে এভাবে আমি কোনাকুনি করে রাখবো। আপনারা চাইলে স্কোয়ার শেপে সরাসরি রেখে তারপরে আপনারা এখানে কোনাকুনি করে কাপড়টিকে কেটে নিতে পারেন। গলার পট্টির কাপড় কাটার জন্য অবশ্যই কিন্তু কাপড়টিকে এভাবে কোনাকুনি করে কেটে নিতে হবে। এবার এই টুকরো কাপড়গুলোকে আমি জয়েন্ট করে নিব। পাইপিংয়ের কাপড় বা পট্টির কাপড় যদি আপনারা সঠিকভাবে জয়েন্ট করতে না পারেন, তাহলে আপনারা এভাবে জয়েন্ট করে নেবেন। আমি এখন যে দুইভাবে দেখিয়েছি সেই দুইভাবে আপনারা জয়েন্ট করে নিলেই পট্টির বা পাইপিংয়ের কাপড়গুলোকে আপনারা সঠিকভাবে জয়েন্ট করে নিতে পারবেন। তো এখানে সবগুলো পাইপিংয়ের কাপড় একইভাবে আমি এখানে জয়েন্ট করে সেলাই করে নিব। তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি গলার অংশে এখানে কাপড়টিকে এভাবে রেখে সেলাই করে নিব। তো এখানে পট্টির কাপড়টাকে আমি এখানে জামাটির উল্টো সাইডে এভাবে রাখছি। তো এখানে এভাবে যদি আপনারা পাইপিংয়ের কাপড় দিয়ে গলার অংশটিকে সেলাই করেন, খুব সুন্দর করে ফিনিশিংভাবে আপনারা গলার এই অংশটিকে সেলাই করে নিতে পারবেন। সেলাই করে নেওয়ার পর আমি এবার ঠিক পাশে এভাবে আমি কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। জামার এই ডিজাইনটি আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে জামার এই ডিজাইনটি ফলো করে গজ কাপড় দিয়েও বাচ্চাদের জন্য জামার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। এবার আমি এখানে হাতার কাপড়টিকে এখানে সেলাই করে নিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি চওড়ায় টুকরো কাপড় নিয়েছি। এভাবে আমি ভাঁজ দিয়ে হাতার কাপড়টিকে এখানে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি এখানে দুটি হাতার অংশ সেলাই করে নিব। তো এখানে আমি দুইটি হাতা অংশ একইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি গলার অংশে এখানে চিকন একটি লেস লাগাবো। এতে করে জামার এই ডিজাইনটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে জামার কাপড়ের সঙ্গে মিল রেখে আমি একটি লেস নিয়েছি। গলার পাইপিং থেকে 1 ইঞ্চির মতো দূরত্ব রেখে এখানে গোল করে আমি লেসটিকে সেলাই করে নিব। তো এখানে আমি লেসটিকে সেলাই করে আটকে নিয়েছি। এবার আমি জামাটির এখানে বডি সাইড থেকে শুধুমাত্র একটা সাইডে এখানে সেলাই করে নিব। তো এখানে আমি একটা সাইড থেকে এখানে বডির কাপড় দুটিকে একসঙ্গে মিলিয়ে উল্টো সাইডে সেলাই করে নিচ্ছি। বাকি সাইডটাতে আমি পরবর্তীতে সেলাই করব। এবার জামাটির এখানে নিচের সাইড থেকে লম্বার অংশটিকে বাড়িয়ে নেওয়ার জন্য বাকি টুকরো কাপড়গুলোকে এখানে আমি সেলাই করে আটকে নিয়েছি। তো কাপড়টি এখানে 2.5 ইঞ্চি চওড়ায় আছে। আর প্রিন্টের কাপড় যতটুকু বাকি ছিল সবগুলো টুকরো কাপড় একসঙ্গে এখানে সেলাই করে আমি এখানে লম্বা করে কাপড়টিকে মিলিয়ে নিয়েছি। কাপড়টি এখানে 4 ইঞ্চি চওড়ায় আছে। এবার এক কালারের আর প্রিন্টের কাপড়টিকে এখানে এভাবে আমি সেলাই করে নিব। তো এখানে আমি সেলাইটা করে নেওয়ার পর নিচ থেকে এখানে আমি কাপড়টিকে উল্টো সাইডে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এখানে টুকরো এই কাপড়টা দিয়ে জামাটির লম্বার মাপটা আমি বাড়িয়ে নিব। তো এখানে কাপড় দুটিকে আমি একসঙ্গে সেলাই করে নিয়েছি। এবার জামার কাপড়ের সঙ্গে এই টুকরো এই কাপড়টাকে আমি সেলাই করে নিব। সেলাইটা অবশ্যই এখানে উল্টো সাইড থেকে করতে হবে। তো নিচ থেকে এখানে জয়েন্টের কাপড়টি যদি লম্বায় বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা কুঁচি দিয়ে নেবেন। তো এখানে জামার নিচের অংশে এখানে কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর বডির এখানে বাকি সাইডটাতে আমি উল্টো সাইড থেকে সেলাই করে নিয়েছি।
আজকের এই জামাটি আমি 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি। এরকমই আরও সুন্দর সুন্দর জামার ডিজাইন দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আরও অনেকগুলো জামার ডিজাইন চ্যানেলে শেয়ার করা আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।